চিকিৎসার গাফিলতিতে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান। ঘটনায় ভাঙচুর করা হয় নার্সিংহোম। চিকিৎসার গাফিলতিতে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমান জেলার নবাবহাট এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনার জেরে উত্তেজিত জনতা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নার্সিংহোমের মালিক সহ ৩ জনকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলকোটের বাসিন্দা 23 বছর বয়সী রিজিয়া খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হয়। পরিবারের দাবি, ভর্তির সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু বৃহস্পতিবার অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর থেকেই পরিস্থিতি রহস্যজনক হয়ে ওঠে। মৃতার মায়ের অভিযোগ, ওটির ভেতর থেকে মেয়ের আর্তচিৎকার শোনা গেলেও কর্তৃপক্ষ তাদের কোনো সঠিক তথ্য দেয়নি। দীর্ঘক্ষণ কেবল রক্তচাপ বেড়েছে বলে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত রিজিয়ার মৃত্যু সংবাদ আসে। মৃতা স্বজনদের অভিযোগ, চিকিৎসার নামে চরম গাফিলতি করা হয়েছে এবং তথ্য গোপন করার চেষ্টা করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। তার মামার কথায়, এখানে চিকিৎসার চেয়ে টাকা রোজগারই মূল লক্ষ্য। সুস্থ ভাগ্নিকে নিয়ে এসেছিলাম, কিন্তু অমানসিক অবহেলার কারণে ওকে মরতে হলো। এত শিক্ষা চিকিৎসার অবনতি দেখাচ্ছে মানুষ। এখানে যে এতগুলো পেশেন্ট আছে, আমার ভাগ্নি তো মারা গেছে, কিন্তু এই পেশেন্টগুলোর পরিস্থিতি কি হয়, ওরা কিভাবে এখানে? আপনারা কাকে ধরে এখানে ভর্তি করেছিলেন? ডাক্তার ডাইরেক্ট বলেছিলেন না, আমরা কোনো দালাল ধরেছিলেন? না, ডাক্তার ডাইরেক্ট ধরে এখানে ভর্তি করে অ্যাডমিট করা হয়েছে। অ্যাডমিট করার পরে যে পেশেন্টের পরিস্থিতি কি আছে খতিয়ে দেখতে হবে তো, না টাকা ইনকাম হলেই সেক্ষেত্রে পেশেন্টটাকে ব্যবহার করে দিতে হবে। দিয়ে যখন চিকিৎসার অবনতি হয়েছে তখন রেফার করছে, এখন আবার মরে যাওয়ার পরে সব ছেড়ে দিয়ে চলে আছে, পালিয়ে গেছে এখান থেকে। আর এই যে এখানে এতগুলো পেশেন্ট আছে এই নার্সিংহোমটাই, এই পেশেন্টগুলো যদি কিছু হয় তো সেই দায়িত্বটা কে নেবে? এদের এমন মানবিক ব্যবহার। কোন নার্সিংহোমের নাম? এটা ম্যাক্স নার্সিংহোম। কোন ডাক্তার দেখছিলেন? হ্যাঁ, কোন ডাক্তার? কি ডাক্তার নাম রে? অর্পিতা পরমালিক। অর্পিতা পরমালিকের এমন ব্যবহার যে এখানে এরকম করে আমার ভাগ্নি তো মারা গেছে, এবার 150 পেশেন্ট পড়ে আছে, তাদের মধ্যে কোনো ব্যবস্থা নিচ্ছে না। চোরের মতো যে বসে আছে যে কর্তৃপক্ষ এখানে আছে এখন। হ্যাঁ, এখানে পেশেন্ট ভর্তি আছে অনেক। অন্য যারা এই যে নার্সিংহোমের স্টাফরা কোথায়? কেউ নেই এখানে, কেউ নেই। চোরের মতো যে অন্য জায়গায় বসে আছে। আমার মেয়ে মা করছে, ওটিতে ঢুকিয়েছে, ওটি থেকে মা করে চেঁচাইছে, একদিকে চড়াইছে, একদিকে কাটছে। এত জিজ্ঞেস করছি যে কি হলো আমাদের পেশেন্ট, বলো গো। কিছু মতেই বলছে না। শেষ পর্যন্ত পায়ে ধরছি, তাও বলছে না, কিছু হয় নাই। একটু পাড়া খালি প্রেসার উঠেছে, একটু বাদ ভালো হয়ে যাবে, সান্ত্বনা দিচ্ছে, বলছে না কিছু মতেই গো। আমার মেয়েকে ওরা এমনি কুরবানি দিয়ে দিল গো। এই অভিযোগ ঘিরেই স্থানীয় বাসিন্দারা ও রোগীর পরিবার নার্সিংহোমে চড়াও হয়ে আসবাবপত্র ও কাজ ভাঙচুর করে। অভিযোগ অস্বীকার করে নার্সিংহোমের মালিক চিকিৎসক প্রণয় ঘোষ জানিয়েছেন, সিজারিয়ান অস্ত্রোপচারের সময় রোগী হঠাৎই খিঁচুনি শুরু হয়েছিল। অস্ত্রোপচার সফল হলেও মা ও নবজাতক উভয়ের অবস্থার অবনতি ঘটলে পরিবারের সম্মতিতেই তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে রোগীর মৃত্যু হয় বলে দাবি তার। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে পুলিশ হস্তক্ষেপ করে এবং উত্তেজিত জনতাকে শান্ত করে। বর্তমানে নার্সিংহোম চত্বরে কড়া নজরদারি রাখা হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং চিকিৎসার আসল নথিপত্র খতিয়ে দেখছে। এটি নিছকই দুর্ঘটনা নাকি চিকিৎসকের গাফিলতি তা তদন্ত সাপেক্ষ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো যথেষ্ট থমথমে পরিবেশ বিরাজ করছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড় রয়েছে মৃতার পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বর্ধমান। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়।
ঠিকানা মতিগঞ্জ বনগা স্টেট ব্যাংকের বিপরীতে ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।